মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের সবুজ সাথী প্রকল্পের সাইকেল বিক্রি হওয়ার অভিযোগ বৈদ্যবাটির বনমালী ইনস্টিটিউশন স্কুলের বিরুদ্ধে। গাড়ি আটকে বিক্ষোভ স্থানীয়দের, মারধর করা হয় এক সাইকেল ক্রেতাকেও। যদিও অভিযোগ অস্বীকার করেছেন স্কুলের প্রধান শিক্ষক। আবারও বিক্রি হচ্ছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। হুগলিতে সবুজ সাথী প্রকল্পের 3টি সাইকেল বিক্রি হচ্ছে 3,500 টাকার বিনিময়ে। ঘটনায় অভিযোগ বৈদ্যবাটির বনমালী ইনস্টিটিউট স্কুলের বিরুদ্ধে, যা নিয়ে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। পুরনো ভাঙাচোরা জিনিসের সঙ্গে সবুজ সাথী সাইকেল বেচে দেওয়ার অভিযোগ স্কুলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার স্কুলের প্রধান শিক্ষকের। ঘটনায় গাড়ি আটকে বিক্ষোভ স্থানীয়দের, মারধর করা হয় সাইকেল ক্রেতাকেও। অভিযোগ 7,500 টাকার বিনিময়ে সবুজ সাথীর সাইকেল 3টি বিক্রি করা হয়, সঙ্গে পুরনো বই খাতাও বিক্রি করা হয়। সাইকেল গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করতেই গাড়ি আটকে ক্রেতাকে মারধর শুরু করেন স্থানীয়রা। কেন সবুজ সাথীর সাইকেল বিক্রি করা হচ্ছে এই নিয়ে প্রধান শিক্ষকের কাছে জানতে চান স্থানীয় বাসিন্দারা। ঘটনাটা হচ্ছে, শুনুন, প্রথমত হচ্ছে আমরা এখানকার স্থানীয় প্রতিবেশী এবং এই এলাকার নাগরিক এবং এই স্কুলের প্রাক্তন ছাত্র। 1991 সালে আমি এই স্কুল থেকে হায়ার সেকেন্ডারি দিই। এই স্কুলে দিনের পর দিন বিভিন্ন রকম অন্যায় হচ্ছে, যেগুলো আমাদের কানে আসছে। আমরা এ ব্যাপারে কিছুদিন আগে হেডমাস্টার মশাইয়ের কাছে গিয়েছিলাম। উনি আমাদের পরিষ্কার বলেছিলেন, আপনাদেরকে আমরা কোনো কৈফিয়ত দেবো না, আপনারা কে। এরপরে এর আগে একটা গাছ বিক্রি হয়েছে, যেটা আমাদের চোখের সামনে, পুরনো গাছ। এবং আজকে সকালবেলা হঠাৎ দেখি একটা গাড়িতে মাল বোঝাই হয়েছে, তাতে 3টে সবুজ সাথীর সাইকেল, যেটা সরকারের দেওয়া ছাত্রদের, সেই মাল বিক্রি করে গাড়িতে তোলা হয়েছে। গাড়ির ড্রাইভারকে যখন আমরা জিজ্ঞাসাবাদ করি, গাড়ির ড্রাইভার বলে হেডমাস্টার মশাইয়ের সঙ্গে 7,500 টাকা তার কন্ট্রাক্ট হয়েছে এবং সেই টাকাটা সে অলরেডি পেমেন্ট করে দিয়েছে, কিন্তু তার এগেস্টে কোনো বিল পায়নি। তখন বলে যে আমরা মালগুলো নামিয়ে নেবো। আর না, কোনো মাল নামানো যাবে না, সরকারের সাইকেল এইভাবে বিক্রি করা যায় না, এগুলো রিটার্ন দিতে হয়। আর যে বইপত্রগুলো বিক্রি হচ্ছে সেগুলো কোনো ম্যানেজমেন্ট কমিটির রেজলিউশন না করে, সেগুলো ডিআইকে না পারমিশন নিয়ে করা হয়েছে। এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি এবং এই মাস্টারমশাই আসার পর এই স্কুলের যে অবনতি হয়েছে, আমরা অবিলম্বে এই হেডমাস্টারমশাইকে এখানে রাখতে চাই না। আমরা এলাকা এই জন্যই রাস্তা অবরোধ করছি। আমরা এর সঠিক বিচার চাইছি প্রশাসনের কাছে। কতক্ষণ চলবে অবরোধ? প্রশাসন এই হস্তক্ষেপ করবে এই বিষয়টা নিয়ে এবং এই অন্যায়ের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে, ততক্ষণ পর্যন্ত এই অবরোধ চলবে। অন্যদিকে চন্দননগরের বাসিন্দা কাবারিওয়ালা সুজিত পাসওয়ান বলেন, পুরনো লোহা ভাঙা পাইপ কাজ, পুরনো বইয়ের সঙ্গে 2টি সাইকেল মিলিয়ে 7,500 টাকা হয়। আর অন্য একটি সাইকেল আমার মেয়ের জন্য চেয়েছিলাম স্কুলের থেকে, তাই স্কুলের প্রধান শিক্ষক আরও একটি সাইকেল আমাকে বিনামূল্যে দেয়। আমি টোটাল মালটা 7,500 টাকা কন্ট্রাক্ট নিয়েছিলাম। একটা স্যার আমি সাইকেলটা মেয়ের জন্য চেয়েছিলাম। একটা স্যারের সাইকেলের কোনো দাম নেই, আমার মেয়ে স্কুলে পড়ে, স্যার একটা আমাকে দিল। কোন স্কুলে পড়ে? আমার মেয়ে কৃষ্ণগঞ্জে পড়ে, চন্দননগর। আচ্ছা, তো এবার তো আমি তো কাঁচরা মালগুলো নিয়েছি, সাইকেলটা তুলে হয়তো ওটা একটু স্যাররা ভুল, তারপরে আপনারা জিজ্ঞেস করতে গেছেন। না আমি কি বলছি, না আপনারা যেহেতু স্যারকে বলতে যাতে স্যার যে বলেছে আপনারা কে, এটা খুব অন্যায়, এটা ভুল বলেছেন স্যার যে ক্ষমা। হ্যাঁ, কত টাকা দিয়েছে সাইকেল? না, এই তো বই কাগজ ফাগজ সব ক্যাচরা মাল নিয়ে সমেত, কোনো আলাদা। কত টাকা দিয়েছিলেন? আমি 7,500 টাকা নিয়েছিলাম। কটা সাইকেল আছে? দুটো সাইকেল, দুটো না, একটা আমাকে দিয়েছে, একটা সাইকেল আমাকে দিয়েছে। আচ্ছা, 3টে। কিন্তু হিসাব মতো তো এগুলো তো সরকার থেকে দেওয়া সাইকেল, তো এগুলো কি বিক্রি করা যায়? না সেটা তো জানি না। তাহলে আপনি কি কোনো রকম কোনো বিল নিয়েছিলেন? বিল তো আমাকে বলেছিল ওই যখন মালগুলো লোড হয়ে যাবে তখন দেবে, এখন আরও কিছু মাল বাকি আছে। বিল কি আপনাকে দিয়েছে? হ্যাঁ, বিল দেবে লাস্টে। এখনো দেয়নি সেটা বলো, এখনো দেয়নি, টাকা নিয়ে নিয়েছে, বিল দেয়নি। বিল দেবে। আপনি কোথা থেকে এসেছেন? আমি চন্দননগর থেকে এসেছি। কোথায়? চন্দননগর কোথায়? চন্দননগর লালদিঘি ধার। এই মালগুলো নিয়ে গিয়ে কী করবেন আপনি? এগুলো সব গালাই হয়, রিসাইকেলিং হয়, কাঁচরা মাল আর কি হয়। আপনাকে স্কুল কর্তৃপক্ষ খবর দিয়েছিল, এসেছিলেন? স্কুল প্রতিবার আপনাকে কি এর আগেও এরকম মাল নিয়ে গেছেন? নাহলে কে? না, আমি এই প্রথম মাল নিলাম, এর আগে কে খবর দিয়েছে আপনাকে? আমি স্যারের না, এই নাম্বার ছিল স্যারের থেকে যোগাযোগ করেছি। আপনাকে হেড স্যার খবর দিয়েছে? হেড স্যার না, ওনার কী নামটা তো আমি জানি না, দেখে দিচ্ছি আমি। ওনার নামটা তো আমি জানি না, আমি দেখে দিচ্ছি। আপনার কি নাম?
প্রধান শিক্ষক প্রথমে কিছু বলতে না চাওয়ায় তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পরে প্রধান শিক্ষক অমরনাথ ঘোষাল জানান, স্কুলের কিছু পুরনো লোহা ভাঙা পাইপ, কাঁচা পুরনো বইপত্র বিক্রি করা হয়। যাকে বিক্রি করা হয়েছে সে না বুঝেই গোডাউন থেকে সবুজ সাথী সাইকেল গাড়িতে তুলে নেয়। এলাকাবাসী দেখে গাড়ি আটকায়। টাকা নিয়ে সাইকেল বিক্রি করার অভিযোগ সত্যি নয়। আপনার কিন্তু অভিযোগ হচ্ছে যে স্কুলের সাইকেল বেঁচে দেওয়া হবে, 3টে সাইকেল। দেখুন, বিষয়টা একেবারেই অভিযোগটা আমি উড়িয়ে দিচ্ছি না। তার কারণ হচ্ছে যে ঘটনাটা আমি পরে দেখেছি যে আমাদের ওই সমস্ত পুরনো ভাঙা শিশি বোতল থেকে শুরু করে ওই প্লাস্টিকের কিছু পাইপ, তারপরে পুরনো কিছু বই, সেগুলো যারা নিয়ে যাচ্ছিল ওই একই গোডাউনে দুটো পুরনো সাইকেল ছিল এবং সেটি কিন্তু অনেকই পুরনো, আমার এই স্কুলে জয়েন করার অনেক আগে। তো এবং সেটা মানে অবশিষ্ট বলে কিছু নেই। তো এবার সেই সাইকেল ও তুলে ফেলেছে, ভুল করেই তুলে ফেলেছে এবং সেটা আমি পরে জানতে পারি। জানার সঙ্গে সঙ্গে আমি ওনাকে ডেকে পাঠাই, যিনি আর কি যাকে এটা টেন্ডারটা দেওয়া হয়েছিল তোলার জন্য। তো আমি যখন জিজ্ঞাসা করলাম যে আপনি এই কাজটা কেন করেছেন, তখন বললাম আমি ভুল করে ফেলেছি, তো আমি কি নামিয়ে নেবো? তো আমি বললাম হ্যাঁ, ইমিডিয়েটলি ওটাকে নামিয়ে নাও। তো এই অবস্থা পর্যন্ত ওনাকে নামানোর কথা হয়েছে, কিন্তু কয়েকজন এখানে স্থানীয় মানুষ সেই সাইকেল নামাতেও দিচ্ছে না এবং ও যে গাড়িটা এনেছিল যে ওই পুরনো জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য, সেই গাড়িটাকেও এখন আটকে রাখা হচ্ছে। তো এই অবস্থায় পরিস্থিতি এখন ঠিকঠাকই আছে, কিন্তু একটু অপেক্ষা করছি যাতে করে ওই সাইকেল যে দুটো সাইকেল তোলা হয়েছে সেগুলো একটু নামিয়ে নিয়ে আমাদের গোডাউনে যাতে ফিরিয়ে দেওয়া। কিন্তু এটা অভিযোগ উঠছে যে 7,500 টাকার বিনিময়ে 3টে সাইকেল বিক্রি করা হচ্ছিল। না, এটা একেবারে টাকাও দিয়ে দিচ্ছেন নাকি আপনাকে? না, এই অভিযোগও একেবারে মানে সর্বৈব মিথ্যা। তার কারণ হচ্ছে যে পুরনো সাইকেলের মূল্য 7,500 টাকা, এটা কখনোই হতে পারে না, কোনো সুস্থ মানুষ সেটা ভাবতেও পারে না এবং কোনো রকম আর্থিক লেনদেন এখনও পর্যন্ত হয়নি। তো সমস্ত মানে যে খাতা বইপত্র যেগুলো রয়েছে পুরনো, সেগুলো ওজন করার পর যা ওজন হবে সেই হিসাবেই মানে টাকা। যাওয়ার পর কি ওঠে না আগে উঠে যায়? না, এখনও তো বই খাতাও তুলতেই পারিনি। ও কয়েকটা প্লাস্টিকের পাইপ টাইপ এগুলো তুলেছে, তার মধ্যেই এই ঘটনাটা ঘটেছে। তো বই খাতাগুলো ওজন করেই উঠবে, তো সেই সময়টা এখনও কাজটা করতে পারছে না, কাজটা হোল্ডে আছে। এইগুলো কি নিয়মকানুন মেনে হচ্ছে আপনাদের বই খাতা? হ্যাঁ, আমাদের যে সমস্ত স্কুলের ম্যানেজিং কমিটিতে আলোচনা করে আমরা প্রতি বছরই স্ক্র্যাপ জিনিস, যেগুলো আমরা তো আর প্রচুর স্ক্র্যাপ হয়ে যায় সেগুলো তো আর বহন ক্ষমতার বাইরে চলে যায়, তো সেগুলো বাইরে বার করতেই হয় এবং তার বিনিময়ে আমরা লাইব্রেরির বই বা বিভিন্ন রকম চেয়ার টেবিল বেঞ্চ সারানো এই ধরনের। যদি পড়ে থাকে, ধরুন নিল না দীর্ঘদিন ধরে, এটা কি করতে হয় আপনাদের নিয়ম কি? অ্যাকচুয়ালি এই নিয়মটা মানে এরকম কোনো নিয়ম নেই অ্যাকচুয়ালি, মানে কারণ আমি দেখছি যে প্রায় দীর্ঘ 10 বছর ধরে মানে ওই সাইকেলগুলো পড়ে আছে এবং না মানে কোনো জায়গায় পাঠানো যাচ্ছে না কিছু। তো ধুলো টুলো পড়ে একদম নষ্ট হয়ে গেছে যাকে বলে। মানে আপনাদের সঙ্গে কি এই যে ব্যক্তি গাড়িটা নিচ্ছে বা সাইকেলগুলো পুরনো মালপত্র, তাদের কি কোনো রকম চুক্তি বা সেরকম কিছু হয়েছে? না, সাইকেল নিয়ে কোনো চুক্তি এরকম কিছু না। হ্যাঁ, অবশ্যই আমরা 3জন ভেন্ডারকে ডেকেছিলাম, তো তাতে করে যে হাইয়েস্ট বেশি দাম দিয়েছে তাকেই আমরা এই সুযোগটা দিয়েছি। কত টাকা হয়েছে আপনাদের পুরোগুলো? কত টাকা বলতে প্রথম কথাই মানে যেগুলো প্লাস্টিক, আপনারা যে পুরনো স্ক্র্যাপ বিক্রি করার কত টাকা মূল্য? পুরনো স্ক্র্যাপ বিক্রি এখনও ওজনটা না করার পর্যন্ত আমরা এখনও পর্যন্ত বলতে পারছি না যে কত টাকায় দাঁড়াবে। দরটা কী হয়েছে কেজি? দরটা ওই পুরনো কাগজ যে দামে স্বাভাবিক যে দাম আছে, হ্যাঁ, ওটা সম্ভবত ওটা 10 টাকা বা 20 টাকা হবে, আমরা ঠিক জানি না। গাড়িতে কিন্তু মাল সবই তুলে ফেলেছে। না, বই কি উঠেছে? পুরোনো বইটি উঠেছে? হ্যাঁ উঠেছে। আচ্ছা, কারণ আমি তো বাইরে এখন যাইনি, দেখিনি, তো যদি সব তুলে ফেলে থাকে তাহলে আমি একটু খবর নিয়ে বলছি। হ্যাঁ, বা কোনো টাকা ও বলছে 7,500 টাকা দেওয়া হয়ে গেছে।
রাজ্য সরকারের প্রকল্পের সাইকেল কিভাবে খোলা বাজারে বিক্রি হচ্ছে তা নিয়ে উঠেছে প্রশ্ন। এ বিষয়ে তৃণমূলের সভাপতি জানান, প্রধান শিক্ষকের শাস্তির দাবি জানাচ্ছি। আমি এই বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ব্যাপারটা কিছু না, ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে স্থানীয় যারা নেতৃত্ব তাদের চোখে আসে যে একটা বাচ্চা হাতিতে বেশ কিছু বই, কিছু কন্ডেম পাইপ, তার সঙ্গে নতুন সবুজ সাথী সাইকেল সেই গাড়িতে তোলা আছে। যখন তারা চেস করেছে ড্রাইভারকে, সেই ড্রাইভার বলেছে এগুলি নাকি উনি কিনেছেন 7,500 টাকা দিয়ে, এবং তখন তারা প্রতিবাদ করেছে যে সবুজ সাথী সাইকেল নতুন সাইকেল, সরকারি সাইকেল বিক্রি করার অধিকার কে দিয়েছে? তখন হেড স্যার এখানে সে নিজেকে হিটলার ভাবছে, সে বলছে আপনাদের কৈফিয়ত দেবো কেন? এই এত বড় অর্ডার সিটি যদি হেড স্যার দেখাতে পারে তাহলে পাবলিক কি কোনো কিছু করতে পারবে না? পাবলিক তো করতে পারে। পাবলিক এই জন্য এটাকে আটকে দিয়েছে, এবং আমরা চাইছি এর পানিশমেন্ট হোক। এবং গুরুতর অভিযোগ আমরা করছি, সেটা সবুজ সাথী সাইকেল যেটা দিদিমণি গরিব মানুষ, গরিব ছাত্রদের হাতে দেওয়ার কথা বলেছে, সেই সাইকেল বিক্রি করার অধিকার তাকে কে দিয়েছে? এটা আমাদেরকে দেখাতে হবে। আমরা এটারই প্রতিবাদ করার জন্য এখানে এসেছি। এখনো কি আটকে রেখেছেন গাড়ি? এখনো গাড়ি আটকানো আছে। আমরা এসডিওকে ইনফর্ম করেছি, আমি আমার এমএলএকে ইনফর্ম করেছি, চেয়ারম্যানকে ইনফর্ম করেছি, ডিআই অফিসে ইনফর্ম করেছি। আমরা যত জায়গায় ইনফর্ম করার দরকার সব জায়গায় করেছি। এবার আমরা এর বিদ হতে চাই, আমরা বিদ দেখতে চাই যে শেষটা কোথায় গিয়ে এটা। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প সবুজ সাথীকে বাঁচাতে সরকার কি পদক্ষেপ গ্রহণ করে এবং আগামী দিনে এই প্রকল্পের সুবিধা দরিদ্র পরিবারের ছাত্রছাত্রীদের কতটা কাজে লাগে, এখন সেটাই দেখার। হুগলি থেকে সোমনাথ ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি।